আছো? তো আজকের আমরা এসেছি শান্তিনিকেতনে। তো সাইট সিন করতে আগের দিন এসেছিলাম, এখন সাইট সিন করতে এসেছি সকালেই। আর আমরা আজকে এসেছি কঙ্কালীতলা। তো এই পেছনে মন্দির, আর এখানে একটা নাচ হচ্ছে, দেখাই তোমাদেরকে, ভালো লাগবে আশা করি। দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই মিলে নাচছে এখানে। ওই সাইডটাই হচ্ছে। দারুণ লাগছে এখানে এসে, সকালবেলা যে এরকম দৃশ্য দেখতে পাবো যা বুঝতে পারিনি, মানে এখানে কোনোদিন আসিনি তো ব্যাপারটা জানি না। বেশ দারুণ লাগছে আজকে সকালে, বেশ শুরুটা হলো বেশ ভালোই। তো চলো আরও কিছু দেখাই তোমাদের। তো এখানে হচ্ছে ঠাকুরের চরণ আছে, চরণে পুজো দিচ্ছে সবাই, আর ভালোই মোটামুটি ভিড় হয়েছে, লাইন দিয়ে সবাই পুজো দিচ্ছে। চলো আর একটা, এখানে একটা নদী নাকি আছে, ওটা দেখবো। তো চলো দেখি। মন্দিরের ঠিক পেছনটাই এই এরিয়াটা, শুকিয়ে গেছে নদী। এই হচ্ছে এখানকার নদী, ঠিক আছে। আর এখানে সব বেদি করা আছে, তো জানি না এখানে কি হয়। আর নদীটা কিন্তু এখন জল নেই, অনেকটা জল কমে গেছে। জায়গাটা বেশ দারুণ, কিন্তু হালকা মেঘও পড়ে আছে। তো এই জায়গাটা কিন্তু ঠিক মন্দিরটার পেছনটাই, ঠিক আছে। এই এরিয়াটা পুরো মন্দিরটা পেছনটায়। আর এখানকার মানে শুধু দেখার জন্য আছে, ওই নদী আছে, আর এখানে একটু ভালো জায়গা আছে ছবি তোলার জন্য, আর কিছু নেই। আর এই পরিবেশটা কিন্তু বেশ দারুণ, ভালোই লাগছে আমার। আরও আছে, আরও আজকে সারাদিন পুরো সাইট সিন দেখবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাড়িটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর প্রেমিকার বাড়ি, অর্পিতা। তো বেশ দারুণ কিন্তু বাড়িটা। এখানে কিন্তু সব বাড়িগুলোই এরকমই সিস্টেমে বানানো। এখন সিল করে দিয়েছে বাড়িটা টোটাল। এখন এসছি কোপাই নদীতে, যেটা হচ্ছে যে কালী মন্দিরের ওখানে যে নদীটা ছিল, তো এই নদীটা এখানে এসে মিলেছে। এই নদীটা নিয়ে কবিতা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের ছোট নদী চলে আঁকে মাকে। তো এই কবিতাটা লিখেছিলেন এই নদীটা নিয়ে সম্পর্কে। তো এখানকার যে এরিয়াটা খুব ভালো, দেখো এখানে একটু নদীটা কিন্তু এখন যা জল দেখছো এখানে কমে গেছে। তো যেমন কবিতাতে ছিল, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, তো এখন দেখো জল নেই ধরতে গেলে। ওই দিকটাতে একটু মোটামুটি জল পড়ছে, আর ওখান দিয়ে কিন্তু জল অনেকটাই বেরোচ্ছে, আর আওয়াজও বেশ দারুণ হচ্ছে। তো দেখো সবাই নেমেছে, এরিয়াটা খুব দারুণ লাগছে পুরো। আমরা যেখানে দাঁড়িয়ে আছি কিন্তু জল নেই একদমই। এই হচ্ছে ব্রিজ পার হওয়ার জন্য।
তো এখানকার কিন্তু দৃশ্যটা বেশ দেখার মতো আছে। আর এখানে যে বালিগুলো আছে এইগুলো কিন্তু পুরো যেই সব বালি দিয়ে ঘর তৈরি হয় সেই বালি কিন্তু এখানেই আছে। আর ওই সাইডটা দিয়ে পুরো ওই দূর দিয়ে জল যাচ্ছে, মানে ওই ধার দিয়ে পুরো। আর এই জায়গাটা একটু উঁচু বলে তাই জল নেই, কমে গেছে। কিছু কিছু জায়গায় জল জমে আছে। পুরো দেখো এরিয়াটা দেখো, বেশ দারুণ কিন্তু দেখতে। আর ওদিকটাতে দোকান বসেছে, মানে রাস্তার পুরো গায়ে। আমরা কিন্তু এখন 4 থেকে 5টা জায়গায় ঘুরবো, আর এখন সবে 2টো জায়গা হয়েছে। আর এই জায়গাটা একটু হালকা ছোট বিচ বলতে পারো, হালকা। তো আরও বাকি আছে, এখন তোমাদেরকে দেখাবো। তো চলো আসলে দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগে লাইক করো প্লিজ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো এই জায়গাটা কিন্তু পুরো রাস্তার ওপরেই, যে জায়গাটা বিচটা দেখলেন, ছোটো মতো বিচ, এই রাস্তার ওপরে। আর এই রাস্তার ধারেই দোকানটা বসেছে এখানে। আর এখানে দেখো ভেড়া চড়ছে, হ্যাঁ। আর আমাদের গাড়িটা ওই দাঁড়িয়ে আছে। এটাতেই শুটিংটা হয়েছিল। আচ্ছা, কি শুটিং হয়েছিল? ওই ইষ্টি কুটুম যে সিরিয়ালটা। হ্যাঁ 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 হ্যাঁ, বাহার। আচ্ছা, ইষ্টি কুটুম সিরিয়ালটা হয়েছিল সাজরসা মহামণি। ঠিক আছে, এগুলো পরে তুমি ভয়েসে দিয়ে দেবে। হ্যাঁ, এখন তুলে না। হ্যাঁ, এরপর আমরা মিউজিয়াম যাব। ওখানে দেখিয়েছিল, ওখানে নামটা বলেছিল হচ্ছে পলাশবনি গ্রাম। মাটির বাড়ি, ওদের বাড়ি সব মাটিরই বাড়ি। এগুলো সবই তাহলে মাটি, তাই তো? মাটির দুতলা বাড়ি। কাঁপছে সব এখন স্টাইলিশ মিউজিক।